হচ্ছে চাবাহার বন্দর, আর এর গুরুত্ব কিন্তু অপরিসীম। স্যার আবার আপনার কাছে চলে যাব, যেটা বলছিলেন আপনি চাবাহারকে নিয়ে, আমরা এই চাবাহারের অবস্থানটা দেখালাম। দেখো ইন্দিরা, প্রথম কথা হচ্ছে যে আমেরিকার যে নেভাল ফ্লিট বা যেই অ্যাকশন গুলো করবে ওখানে, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটার থেকেই অ্যাকশন করছে। তারা কিন্তু এবং গালফ অফ ওমানের মধ্যেও পৌঁছয়নি বা ইচ্ছে করে যায়নি। তারা গালফ অফ ওমান আর আরব সাগরের মধ্যে যে বর্ডারটা, সেইটা ইন্টারন্যাশনাল বর্ডার সাউথে যদি চলে আসে, ইন্টারন্যাশনাল সি হয়ে গেল। মানে সেখানে যে কোনো পৃথিবীর যে কোনো যুদ্ধ জাহাজ বা যে কোনো জাহাজ অপারেট করতে পারে। আমেরিকা মেইনলি ব্লকেট করেছে দুটো পোর্শনে। একটা পোর্শন পুরো ওই চাবাহার থেকে সাউথ ওয়েস্টে গিয়ে তারা এইভাবে জাহাজগুলোকে দাঁড়িয়েছে যে স্ট্রেট অফ হরমুজ থেকে কোনো জাহাজ যেন বেরোতে না পারে, স্ট্রেট অফ হরমুজে কোনো জাহাজ যেন ঢুকতে না পারে। অর্থাৎ স্যার এই জায়গাটা আমরা যদি দেখি, স্ট্রেট অফ হরমুজ এইখানে অবস্থিত, এই জায়গাটা অর্থাৎ এখান থেকে চাবাহার অর্থাৎ এই পর্যন্ত, এই জায়গাটা অর্থাৎ এই হচ্ছে স্ট্রেট অফ হরমুজের অবস্থান। এখান থেকে এই যে চাবাহার বন্দর অর্থাৎ এই পর্যন্ত কিন্তু তারা ব্লকেট করেছে। স্যার আবার আপনার কাছে যাচ্ছি। এই ব্লকেট করে রেখেছে। আর যেটা আমরা দেখলাম, তারা অলরেডি অফেন্সিভ অপারেশন করছে। ব্লকেটটা হচ্ছে ডিফেন্সিভ অপারেশন, কিন্তু যেভাবে তারা ইরানের এই ট্যাঙ্কারকে সিজ করলো, সেটা কিন্তু অফেন্সিভ অপারেশন এই আমেরিকান নেভি থেকে করা হলো। এই অফেন্সিভ অপারেশনে আমি একটা প্রশ্ন করব স্যার, এই যে এখানে হচ্ছে চাবাহার, তার আগে রয়েছে এই যে বন্দরি জাস্ক, ঠিক স্ট্রেট অফ হরমুজের সামনে, এখানটাতে তো তারা ব্লকেট করার একটা পরিকল্পনা করছে ইউএসএ, এই জায়গাটাতে তারা ব্লকেট করছে। ওই জায়গাটা ব্লকেট করেছে এসে ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে, ইন্টারন্যাশনাল ওয়াটার দিয়ে, যেটা সেই ওয়াটার থেকে আরম্ভ করে গালফ অফ ওমান পর্যন্ত জাহাজ লাগিয়ে দিয়েছে। এইভাবে জাহাজ লাগিয়ে দিয়েছে, এইরকম ভাবে যেন কোনো জাহাজ ঢুকতে না পারে, এইভাবে যেন কোনো জাহাজ বেরোতে না পারে। আর শুধু ব্লকেটটা এইভাবে করে। আর আরেকটা জিনিস কি বলা উচিত, ওই স্ট্রেট অফ হরমুজের মধ্যে যে 33 কিলোমিটার চওড়া, তার মধ্যে কিছু লেন আছে, সামুদ্রিক লেন বলা হয়। জাহাজগুলো কিন্তু সেই লেন দিয়েই ঢুকতে পারে, আর সে আরেকটা লেন দিয়ে তারা বেরোতে পারে। আর নর্মালি যে সমস্ত যেমন ইরানের কন্ট্রোলে এই 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 তোমার পোর্শনটা, তাদের কাছে পাইলটস থাকে, সামুদ্রিক পাইলট বলা হয়, নট এয়ারক্রাফট পাইলট। তারা এই লেন গুলো জানে যে কোথা দিয়ে এই জাহাজগুলোকে বেরোবার জন্য গাইড করে নিয়ে আসবে, কোথার থেকে জাহাজগুলোকে ঢোকাবার জন্য গাইড করে নিয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন কলকাতা বন্দর, যখন বঙ্গোপসাগর থেকে কোনো জাহাজ কলকাতা বন্দরে আসতে চায়, সেই বঙ্গোপসাগরের মুখে এই পাইলটরা থাকে, নেভি বা যারা মার্চেন্ট নেভি ট্রেন্ড পাইলট, তারা কিন্তু ওই বঙ্গোপসাগর থেকে জাহাজগুলোকে যে পার্টিকুলার লেন, জলের উপরে যে লেন, সেই লেন দিয়ে গাইড করে কলকাতা বন্দরের মধ্যে নিয়ে আসে। সিমিলারলি কলকাতা বন্দর থেকে যখন জাহাজগুলো আবার বঙ্গোপসাগরে যেতে চায়, আবার সেই পাইলটরা গাইড করে এই জাহাজগুলোকে বঙ্গোপসাগরে নিয়ে যায়। স্ট্রেট অফ হরমুজ হচ্ছে এক্স্যাক্টলি লাইক দিস। স্ট্রেট অফ হরমুজের মধ্যে যে কোনো জায়গা দিয়ে কোনো জাহাজ ঢুকতে পারবে না, বা যে কোনো জায়গা দিয়ে কোনো জাহাজ বেরোতে পারবে না। সেই জাহাজগুলোকে গাইড করে নিয়ে আসে নেভাল পাইলট, যারা ইরান থেকে ট্রেন। ওমান সেটা এর মধ্যে বেশি ইন্টারফিয়ার করে না, কিন্তু ইরান সেটা বাই অ্যান্ড লার্জ এটাকে বলা হয় কন্ট্রোলিং অফ দি হরমুজ। আর তা না হলে জাহাজের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। কোথাও চড়ায় আটকে যায়, কোথাও পাথরে আটকে যায়, কোথাও কোরাল রিফে আটকে যায়, যার জন্য এইগুলো করা হয়। এই আমেরিকান যে যুদ্ধ জাহাজগুলো, এরা কিন্তু জানে বা এরা আইডেন্টিফাই করেছে কোথায় কোথায় এই লেন গুলো। আর যখন ব্লক করছে, পুরো সমুদ্রকে তো ব্লক করা যায় না, তারা বেসিক্যালি তাদের যুদ্ধ জাহাজকে এইভাবে ডিপ্লয় করেছে যে এই চ্যানেল গুলো যেখান দিয়ে জাহাজ ঢুকবে বা বেরোবে স্ট্রেট অফ হরমুজের মধ্যে দিয়ে, সেই চ্যানেল গুলোকে ব্লক করে দিয়েছে। দিস ইজ হাউ দে আর ডুইং ইট।
একদম। আমি একটু ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে, যদিও স্যাটেলাইট ম্যাপে এখন অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে সব পিকচারগুলো ক্লিয়ার হচ্ছে না, কারণ র্যাডারে যতটা ধরা পড়ছে আমরা ততটা দেখানোর চেষ্টা করছি। এই যে কথাগুলো আপনি বলছিলেন স্যার, এই জায়গাটা অর্থাৎ আরব সাগরের মুখটা, এখানে হচ্ছে ওমান আর এটা হচ্ছে আরব সাগরের মুখটা এই মুহূর্তে হ্যাপেনিং, অর্থাৎ যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো যদি আমরা পড়ি তাহলে কিন্তু খুব স্পষ্ট করে জিনিসগুলো বোঝা যাবে কি ঘটেছে। দ্য ইউএস মিলিটারি হ্যাজ স্টার্টেড এ ব্লকেড অফ শিপ entering or leaving Iran ports after weekend talk on ending the war broke down। এটা 8 দিন আগে থেকে, অর্থাৎ এই ব্লকেটটা গত সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে সেই খবরটা আপনাদেরকে দিলাম, অর্থাৎ এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবকটা ব্লকেট করে রাখা হয়েছে। এই যে দেখুন, এটাতেও ব্লকেট করা হয়েছে। অন্যগুলোতে যাই, ওমানের দিকটা, ইউএস মিলিটারি স্টার্টেড আ ব্লকেড অফ শিপস এন্টারিং অর লিভিং ইরান পোর্টস, অর্থাৎ এই যে মুখটা আরব সাগরের এই যে মুখটা এগুলোকে কিন্তু ব্লকেট করে রাখা হয়েছে, যেগুলো স্যার আপনি বলছিলেন যে এই ঢোকার মুখে, অর্থাৎ এই যে চাবাহার বন্দর যেটা এতক্ষণ আমাদেরকে বললেন কর্নেল সৌমিত্র রয়, এই যে চাবাহার বন্দর ঠিক তার সামনেটাতে এইভাবে ব্লকেট করে রাখা হয়েছে। আমরা দেখি যে এইখানে কি হচ্ছে, পাকিস্তান নেভি রেস্কিউড। আমরা আরেকটু দেখার চেষ্টা করি যে এইটা কি, মানে 11 দিন আগে থেকে এই প্রসিডিওরটা স্টার্ট হয়ে গেছে। পাকিস্তান নেভি রেস্কিউড অ্যান্ড ইভাকুয়েটেড ক্রিউ মেম্বার্স অফ আ মার্চেন্ট শিপ আফটার এ ডিস্ট্রেস কল ইন দ্য আরাবিয়ান সি, অর্থাৎ আরব সাগরের মধ্যে কিন্তু এই ডিস্ট্রেসিংগুলো শুরু হয়ে গেছে। এবার আমরা যদি আরেকটু এগিয়ে যাই, দেখি ওমানের সেখানে কি হচ্ছে। 50,000 ট্রুপ ডিপ্লয়েড অ্যাক্রস দ্য মিডল ইস্ট, অর্থাৎ এই জায়গাটাতে 50,000, দ্য ইউএস হ্যাজ ওভার 50,000 ট্রুপস ডিপ্লয়েড অ্যাক্রস দ্য মিডল ইস্ট উইথ নাম্বারস কন্টিনিউইং টু রাইজ। 50,000 ট্রুপ এখানে ডিপ্লয় করে রাখা হয়েছে ইউনাইটেড স্টেটসের তরফ থেকে। 1000 অফ মেরিনস ফ্রম স্যান দিয়েগো টু দ্য রিজন ইজ অনগোয়িং ফর নাও, অর্থাৎ 11 দিন ধরেই কিন্তু এটা শুরু হয়ে গিয়েছে। 50,000 ট্রুপ এখানে রেডি করে রেখেছে আমেরিকা। এবার যদি আমরা একটু স্ট্রেট অফ হরমুজের দিকে যাই, দেখুন পুরো রেড হয়ে রয়েছে স্ট্রেট অফ হরমুজ, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখছি আর ক্রসিং স্ট্রেট অফ হরমুজ ইউএস ব্লকেড, অর্থাৎ এখানে যে আমেরিকা আটকে রেখেছে, ব্লকেট করে রেখেছে, এখনো সেই ব্লকেটটা চলছে, অর্থাৎ অনেকগুলো দিন কিন্তু হয়ে গেল তার মধ্যে এই ব্লকেটগুলো চলছে। স্যার এবার যে প্রশ্নটা, আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম, তাহলে ইউনাইটেড নেশনস তো আমেরিকার কথায় ওঠে বসে, আমরা সবাই জানি, তাহলে ইরান কেন শুনবে ইউনাইটেড নেশনসের কথা? তারা কি তাদের কথায় মাথা ঝোঁকাতে তৈরি হবে? কারণ আমরা জানি কালকে হচ্ছে 22 তারিখ, সিজফায়ারের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে, আলোচনায় বসবে না ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে। হোয়াট ইজ নেক্সট?